একটা চিত্র পরিষ্কার, জোর করে এনেছে, অর্ধেকের বেশি লোক হাঁটেনি। তাদের মধ্যে কোনো প্রাণ ছিল না, উৎসাহ ছিল না, উদ্দীপনা ছিল না। আর আমরা এই ইন্ডিয়া জোটের হয়ে যারা লড়াই করবে বলে দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে ময়দানে নেমে লড়াই করছে, তারা আজকে পুরো উৎসাহ, উদ্দীপনা, সাহস, বুকে সাহস নিয়ে তারা কিন্তু আজকে আমাদের অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন। এবং রাস্তার দুপাশে মানুষের যে সালা আমরা উপলব্ধি করলাম, দেখলাম, চাক্ষুষ করলাম। ভারতীয় জনতা পার্টির মিছিল যখন যায়, মানুষের মধ্যে একটা আতঙ্ক তটস্থ বিরাজমান ছিল। আর ইন্ডিয়ার জোটের প্রার্থী যখন যায়, তখন দোকান পাট থেকে দোকানের মালিক, কর্মচারী, ক্রেতা, বিক্রেতা সকলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদেরকে হাত নাড়াচ্ছিলেন, আশীর্বাদ জানাচ্ছিলেন। এতে আমরা দারুণভাবে উৎসাহিত। যারা আজকে অংশগ্রহণ করেছে 8টি কনস্টিটিউয়েন্ট আমাদের লাইক মাইন্ডেড পার্টির তরফ থেকে সহকর্মী যোদ্ধাদের আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং অভূতপূর্ব সাড়া যে মানুষের আমরা পেয়েছি, তাদেরকে আমরা অত্যন্ত বিনম্রতার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস রাখছি দেশের যে বর্তমান যে পরিস্থিতি চলছে এবং বিশেষ করে ইলেকট্রাল বন্ডের ঘোটালা সামনে আসার পর আসল নগ্ন কুৎসিত চেহারাটা যেরকমভাবে মানুষের সামনে প্রকাশ পেয়েছে, আমাদের মনে কোনো সন্দেহ নেই জাগ্রত ভারতবর্ষের মানুষ, জাগ্রত আমার ত্রিপুরার মানুষ 19 তারিখ এবং 26 তারিখ তারা এই ডাবল ইঞ্জিন সরকারকে বিকল করার দৃঢ় প্রত্যয় নিয়ে ভোট করবেন। এবং আবেদন থাকবে সকলের কাছে, ভয় ভীতি উপেক্ষা করে ত্রিপুরার যে আমাদের ঐতিহ্য, উৎসবের মেজাজে ভোট, সেই ভোটে সামিল হওয়ার জন্য যে যার ভোট দেবে, উৎসবের মেজাজে ভোট দেবে। কাজে সকাল সকাল বেরিয়ে এসে সমস্ত ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করবেন, সে বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিন আপনারা জানেন কানাইয়া কুমারকে আজকে আসার কথা ছিল, কানাইয়া কুমার এবং সুপ্রিয়া সিনেট। কানাইয়া কুমার ছাত্র যুব সমাজ, ত্রিপুরার মাঝে মানুষ অপেক্ষায় ছিলেন উনি এসে কথাবার্তা বলবেন, শুনবেন, কিন্তু এটা হতে দিলেন না। আমি ইলেকশন কমিশনকে আমি দোষ দেব না, কিন্তু তাদের ব্যর্থতা আমি মনে করে দিতে চাই। যারা এই সমস্ত পারমিশন রেকর্ড করে, তারা শাসক গোষ্ঠীর চাপে পড়ে এই সমস্ত পারমিশনগুলো দেয়নি। যেমন ফায়ার ব্রিগেড, পিডাব্লিউডি, বিভিন্ন এই ধরনের ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, এদের থেকে খুচরো খুচরো যে পারমিশনগুলো নিয়ে জমা দিত, এরা পারমিশন না দেওয়ার প্রেক্ষিতে যারা পারমিশনটা দেওয়ার কথা তারা দিতে পারেন। কাজে আমাদের এখানে মাইক লাগাইতে দেয়নি, আমাদের মঞ্চ করতে দেয়নি, রিগ্রেট করেছে কালকে কখন সন্ধ্যাবেলার পর। তারপরে আমরা কথা বলে আমরা ওনাকে অনুরোধ করলাম যে আপনার আসার দরকার নেই, আপনার একটা ফার্দার একটা ডেট আপনার সঙ্গে আলোচনা ক্রমে আমরা ইন্ডিয়ান যারা জোট কনস্টিটিউয়েন্ট পার্টি রয়েছে আমরা বসে 2 দিনের প্রোগ্রাম আপনার করতে হবে। উনি রাজি হয়েছেন এবং উনি আসবেন খুব শীঘ্রই। আর আমাদের স্টার ক্যাম্পেনারও আমাদের এখানে আসবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা বিশিষ্ট নেতৃত্বরা রয়েছেন ওনারা আসবেন। সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে আরও যারা যারা রয়েছেন স্টার ক্যাম্পেনার এখানে আসবেন, প্রচার করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন এই রাজ্যের মানুষের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর যে আমাদের লড়াই, সেই লড়াই এটা সিপিএম, কংগ্রেস বা 8টি দলের লড়াই নয়। এই লড়াইটা প্রত্যেকটি নাগরিকের লড়াই, আপনাদের অস্তিত্ব লড়াই। আমরা হেরে গেলেও আমরা টিকে থাকবো, দল থাকবে, কিন্তু আপনার যে কথা বলার
মত প্রকাশ করার, চলাফেরার, পূজা অর্চনা করার সাংবিধানিক যে রাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু খর্ব হতে যাচ্ছে। কাজে সাধু সাবধান, আমার গণতন্ত্রের কাছে এপিল, আপনারা সবাই জানেন, আল্লাহ বিজিবি যারা করে তাদের কাছে বলবো, না খাউঙ্গা না খানে দুঙ্গা আসল চেহারাটা আপনারা দেখতে পেয়েছেন। এত বড় ডাকাত, চোরাই বড়, এত বড় ডাকাত, আর ওই তাকে দিয়ে রামলাল্লার প্রতিষ্ঠা করতে হয়, সে নাকি বিষ্ণুর অবতার। চম্পত রায়ের ভাষায়, রাম মন্দির ট্রাস্টের চম্পত রায়ের ভাষায় উনি হচ্ছেন বিষ্ণুর অবতার। কাজে আমাদের হিন্দু সনাতন ধর্মের মোতাবেক 4 জন শঙ্করাচার্য মহান না, শেষ কথা না। ওই এক ব্যক্তি শাসন, এক ব্যক্তির কথা, এক ব্যক্তির ইচ্ছা, এক ব্যক্তির সব, only one man's voice is heard। সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, প্রেস, সবাই নত জানু এক ব্যক্তির শাসন ব্যবস্থা। ইটস এ প্রোটোটাইপ অফ হিটলার। কাজেই গণতান্ত্রিক পদ্ধতি যদি আপনারা বেছে নিতে চান, এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। প্লিজ স্ট্যান্ড বিসাইড আস, জয়েন আস, সাপোর্ট আস এন্ড ভোট ফর ইন্ডিয়া। অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই মনোনয়নপত্র দাখিল নিয়ে জনগণের মধ্যে অভূতপূর্ব সাড়া, এটা দেখেছেন। এবং দুটি মনোনয়ন দুটি প্রধান প্রতিপক্ষের প্রায় একই সময়েতে একই দিনে হওয়ার কারণে যে রাজ্যবাসী তারা পার্থক্যটাও প্রত্যক্ষ করলেন, এটা বলা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। এখন এই যে উচ্ছ্বাস তৈরি হয়েছে জনগণের মধ্যে, শুধু এটা ভোট না, নতুন সরকার তৈরি করা না, দেশ রক্ষার, সংবিধান রক্ষার যে একটা আলাদা সংকল্প প্রতিটা নাগরিকের মনে উদ্ভূত হয়েছে, এটাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ইন্ডিয়া ব্লকের রাজ্যভিত্তিক যে কমিটি প্রচারের আমরা বসেছি। এবং এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রাজ্যের সমস্ত জেলাতে, সমস্ত মহকুমাতে স্বতঃস্ফূর্তভাবে এই যে 8টা দল আমরা মিলিত হয়েছি, তারা আমাদের যেদিন 20 তারিখে যেদিন আমাদের প্রথম সভা হয়, প্রথম এরকম একটা কমিটি আমরা করি, তার 4 দিনের মধ্যে সর্বত্র এই কমিটি তারা বসেছে এবং তৃণমূল স্তর অব্দি প্রচারে অ্যাসেম্বলি পর্যন্ত যৌথভাবে তারা যাচ্ছে। তো আজকে আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমাতে, এবং চেষ্টা করা হচ্ছে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এই ইন্ডিয়া মঞ্চের নামে একটা যৌথ জনসভা আমরা করব। রাজ্যভিত্তিক তো হবেই, বা দুটি লোকসভা কেন্দ্র ভিত্তিক, পূর্ব এবং পশ্চিমের সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে। যেহেতু পশ্চিমেরটা 19 তারিখে ভোট, সামনে এই সংক্রান্তি মাস পড়লা, কাজে তার আগেই আমাদের করতে হবে। আমরা কনফার্মেশন হওয়ার পর এটা আমরা জানাব। তো এইভাবে আমরা এগুচ্ছি এবং প্রশাসনের কাছে, কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই অনুরোধ জানাবো। এটা অনুরোধ নয়, এটা তারা এই সাংবিধানিক ভাবে তারা দায়বদ্ধ। আজকে দেখা গেছে অন্যান্য দলের কিছু প্রচার বা এই কি বলে প্রচার সামগ্রী, পতাকা উঠিয়ে ফেলছে প্রশাসন, কিন্তু শাসক দলের আগরতলার যে সমস্ত আইল্যান্ডগুলোতে এটা সাজিয়ে রেখেছে, প্রশাসন টাচ করেনি। যদিও আমাদের আপত্তি জানানোর পর এখন শুনছি বিকালবেলা কিছু ধরেছে। এটা এখানে নয়, সারা ত্রিপুরার জন্য হয়। দ্বিতীয় হলো যে এখন মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে, স্টার ক্যাম্পেনার আসতে শুরু করবেন, প্রচার আর তুঙ্গে উঠবে সর্বত্র।